উঠবে না? চা এনেছি, 7টা তো বেজে গেল। ঘুম তো নয়, বড় কুম্ভকর্ণ। আরে চা দিয়ে জল হয়ে গেল, ওঠো। কি গো, উঠবে না? চা যে ঠান্ডা হয়ে গেল, আমি কিন্তু আর গরম করতে পারবো না। ধুর, এই বালিশটা দাও, আর 5 মিনিট প্লিজ প্লিজ। নো 5 মিনিট, আমি আর বালিশ দিতে পারবো না। ধুর, কি গো, উঠবে তো? একটু বাজারে যাও না। খোকা আর কত পারবে বলো তো? ওর উপর এত প্রেশার দিলে হয়? উঠবে তো? ধ্যাৎ, ভাল লাগে না। রিটায়ার করার পর বিশ্ব পুরো হয়ে গেছে। বুঝবে বুঝবে, আমি চোখ বুঝলে তখন বুঝবে কত ধানে কত চাল। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে কার উপর অত্যাচার করো, বুঝবে। ও দাদু, তুমি উঠে পড়েছো? আরে পদ্ম, কেউ উঠেনি এখনো? উঠবেনি কেন গো? বৈদিমণি তো উঠে ছ্যান হয়ে গেল। দাদাবাবু এডি বুবাইয়ের স্কুলের বাস এসি পড়লো বলে। ও, তো সকাল থেকে এক কাপ চা। তুমি তো রোজ দেরি করে ওঠো আর তোমার চা জুড়ে যায়। বৈদি বললে বাবা উঠলি টেম করে বাইনে দিস। ও, তা এখন এক কাপ কষ্ট করি বাইনে দাও মা। কি হলো কি? দেখো, এই ঝাকুন টাকুন বললে হলো? আমার এখন মরার টেম আছে। তাহলে চা হবে না? হবেনি কেন? দাদাবাবু বৈদিমণি বেরু বুবাইয়ের স্কুলের বাসে তুলে দিয়ে তারপর দেখাম। না না, ততক্ষণ কি আমি ঠাকুর হয়ে বসে থাকবো? এক কাপ চা তৈরি করে দিতে তোদের এত বাহানা? ওই দেখো, দিতে হবে। আঁক করতিছ কেন? এত আঁক করলি চলে? সবকিছু কি আর তোমার টেম মতো চলে গো দাদু? মেলায় কাজ করে ওদিকে। পদ্ম, এই পদ্ম, একটা ঘর ঝাড় দিতে দিন, কাপড় করে দিই। আমরা কি আজ কেউ বেরোবো না? এই রে, বৈদি ডাকতিছে। ও দাদু, তুমি বসো, আমি ওদিকটা সামলে নে তোমার চা জল খাবার দিয়ে যাই, বুঝলে? এই কত, শোন শোন, আমি হাতের কাজটা সেরে আসতেছি গো দাদু। আলো জ্বাললি কেন? না, আলো জ্বালবে না। উনি ঘুপটি অন্ধকারে থুম মেরে বসে থাকবেন আর নোকে একটা খবর নেবেন। কার খবর নিবি? আমার? কেন, তোদের তো খবর নেবার সময় নেই। ওই দেখো, আবার ঠোঁট ফুলি গেল। তা এই বেলার চাটাও কি তোর বৌদি বাড়িতে না এলে হবে না? এ মা, দেখিছ, একেবারে ভুলে মেরে দিছি। আরে সেই জন্যই তো বৌদিমণি আমার পাঠালে। পাঠালে? পাঠালে মানে? পাঠালে মানে বৌদি বললে তুই গিয়ে দেখে আয় বাবা ঘুমছে কিনা। ও, তো ঘুমোলে কি করতিস? ঘুমলে চা করতুমনি। তুমি ভাবো, এক কাপ চা নষ্ট তোমার জন্য। নষ্ট? না মানে নষ্ট মানে তুমি ভাবো, তুমি ঘুমোলে চা জুড়ে যায়, তারপর ফেলে দিতে হয়, তা নষ্ট হলো নি?
হয়তো বৈদিমণি দেখতে পাঠালে তুমি উঠিছ কিনা। তুমি একটু বসে গো দাদু, আমি তোমার চা নিয়ে আসতেছি। এই কেন আর হই গেল। এই সেই সাথে দুটো বিস্কুট বা একটু মুড়ি। এই এই নাও চা। এই নাও বিস্কুট। এই বিস্কুট তো ফুরিয়ে গেছিল। উনি সংসারে কত খবর রাখেন। কে এনে দিল? তোমারও তো জানার দরকার নেই, খাচ্ছ খেয়ে নাও। খোকা বুঝি? তুমি তো ঘর থেকে 2 পা এগিয়ে এনে দেবে না, আমি পাশের বাড়ি বাবাইকে দিয়ে আনিয়েছি। ও ধুর, উ আর এক। চুপচাপ ঘরে বসে থাকো কি করে বলো তো? একটু বিকালের দিকে এদিক ওদিক ঘুরে আসতে পারো তো? একা? দূর, একা হাঁটতে ভালোই লাগে না। আবার ধোকা চাই কেন? তুমি বিকাল বেলা একটু একা একা হাঁটতে পারো না? তোমার মতো কত বুড়ো বুড়ি একা একা পার্কে ঘুরতে পারো, তুমি একটু হাঁটতে পারো তো? তুমি তো বললে বুড়োদের সঙ্গে বুড়িরাও হাঁটছে। তো চলো না, দুজনে মিলে একটু হেঁটে ঘুরে আসি। আমার শখ কত, আমার সংসারে কাজ করতে করতে কুল পাচ্ছি না, আবার আমি হাঁটতে যাব কেন? সংসার সামলাতে তো তোমার বৌমা আছে। বৌমা অতটুকু মেয়ে, সংসারে কি বোঝে বলো তো? তাহলে বোঝাও তাকে। তোমার তো বলতে মুখে বাঁধে না, তারই তো অফিস কাছারি আছে, তাছাড়া কোলে এমন দুধের শিশু, তাই নিয়ে যতটা পারি করে। আমি কি জোর করতে পারি বলো? ও ব্যাস হয়ে গেল, অ আর হু। বুঝবে বুঝবে, আমি না থাকলে বুঝবে। ও দাদু, ওই দেখো, তুমি আবার ঘুমে পড়লে নাকি? চা এনেছিস? হ্যাঁ না, এই পদ্ম, এই দেখতে এই কৌটোর মধ্যে ও বিস্কুট খাবে? তা তোমার কিরিং কেকার তো ফুইরে গেছে। দাদা বাবুরে বললুম, তা বললে যে সময় পাই না, তাই তো?
এই মূর্ছে পড়ে যাওয়া বুড়োটার জন্যে ভেবে কি লাভ? জানিস, এই কথাটা আমার এই ক্লাস 2 এ পড়া নাতিটাও জানে, তো একবারও খবর নিতে আসে না। তো তুই তো একবার আসিস। তা তুমি ম্যাডাম একা একা ঘরে বসে থাকো কেন? রোদ পড়লি একটু এদিক ওদিক তো ঘুরে আসতে পারো, কত লোকের সঙ্গে দেখা হয়। ঘরে একা একা এরকম বসে থাকলে শরীর তো জড়ে যাবে। এটা যা হয়েছে, দেখিস ভালো কথা বলতিনি, জানো তো। এই তুই এখন যা তো, যা। আর তোর ওই বৌদিকে বলে দিস রাত্রে আমার জন্য কোনো রান্না করতে হবে না, আমি ওই 2টো মুড়ি খেয়ে নেবো, যা। এটা থাক। এটা তো জুড়ে। আর হ্যাঁ হ্যাঁ, আমি চললাম। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। এই কি বললি? না কিছু না, আমি চললুম, ওদিকে মেলাই কাজ করে আছে। এই শোন, আলোটা নিভিয়ে দিয়ে যা। আলো নিবে দাও, হেন করি দাও, ত্যান করি দাও, কত ফরমাস। নিজে নড়ে খাবিনি, সারাদিন ঘরে পেঁচার মতো বসে থাকবে আর হুমহাম করবে আর খালি অর্ডার করবে। যা খুশি কর, আমি চললাম। কি গো, চা তো জুড়িয়ে জল হয়ে গেল। এই বুঝি তোমার আসার সময় হলো? কখন থেকে একা একা বসে আছি? বসো 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 বসো। এইবার ও চায়ের কাপ ডিশ, দুজনে এবার একসঙ্গে বসে বসে আবার সেই আগের মতন চা খাওয়া। না ধর, এখনো সূর্য অস্ত যায়নি, আকাশে আধার আসেনি নেমে, পাখিরা কুজনে আসেনি ফিরে, মনানির ঘুম আসে ধীরে ধীরে। এখনো সূর্য অস্ত যায়নি, আকাশে আধার আসেনি নেমে, পাখিরা কুজনে আসেনি ফিরে, বনানীর ঘুম আসে ধীরে ধীরে। আরো কিছুক্ষণ সূর্যের আলো হয়তো থাকতেও পারে, পুরো বিরাগের আলাপের সাথে তরু শাখা হাতে হাত রাখে। আরো কিছুক্ষণ সূর্যের আলো হয়তো থাকতেও পারে, পুরো বিরাগের আলাপের সাথে তরু শাখা হাতে হাত রাখে। একটু পরে আধার হলে সব ছায়াময় হয়ে যাবে, নদী পারাপার আর তো হবে না, নৌকা তো ঘাটে বাঁধা হয়ে যাবে।
একটু পরে আধার হলে সব ছায়াময় হয়ে যাবে। নদী পারাপার আর তো হবে না, নৌকা তো ঘাটে বাঁধা হয়ে যাবে। আলো আধারির প্রান্তরে শব্দহীন অন্তরে, আলো আধারির প্রান্তরে শব্দহীন অন্তরে, হয়তো কেউ আসতে পারে শূন্য হৃদয় মাঝারে।